প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পাকিস্তানিদের সাথে সাথে বাংলাদেশিদের ওপরও অ্যাকশন শুরু করলো কি ভারত, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। গত শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। কথা বলে তাদের নির্দেশনা জারি করেছেন যে পাকিস্তানি নাগরিক, অবৈধ নাগরিক যে যেখানে আছে তাদেরকে ধরে পাকিস্তানে ফেরত পাঠান, এই নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবে পাকিস্তানিদের ধরবে বা পাকিস্তানিদের ভিসা পাসপোর্টধারীদেরও ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই জায়গায় তাদেরকে যদি থাকে এরপরেও তাদেরকে চিহ্নিত করবে, করে তাদের পাকিস্তানে ফেরত পাঠাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, অমিত শাহ বললেন পাকিস্তানিদের। শুক্রবার রাতেই একটি রাজ্যের অন্ততপক্ষে খবর পাওয়া যাচ্ছে যে গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি আটক হয়েছে। খবরে বলা হচ্ছে যে গুজরাটে নারী ও শিশু সহ 1024 বাংলাদেশিকে আটক করার তথ্য দিয়েছে রাজ্য পুলিশ। আহমেদাবাদ ও সুরাট শহরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। শনিবার আহমেদাবাদে সংবাদ সম্মেলনে এসে রাজ্য পুলিশের প্রধান বিকাশ সহায় বলেন, অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশকারীদের অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলায় এ অভিযান জরুরি ছিল। একটি রাজ্যে খবর পাওয়া যাচ্ছে যে 1000-এর বেশি এক রাতে, শুধুমাত্র শুক্রবার রাতে অ্যারেস্ট হয়েছে এবং বলা হচ্ছে তারা অবৈধ অভিবাসী। তাদের যথাযথ নথিপত্র যাচাই করে বাংলাদেশে তাদের ফেরত পাঠানো হবে। এটাই বাস্তবতা। বাংলাদেশের মানুষ ভারতে, সারা ভারত জুড়ে, বিশেষ করে শ্রমজীবী মানুষ ভিসা পাসপোর্ট ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে বসবাস করে, লক্ষ লক্ষ। এটি তো এক রাতে 1000 ধরা পড়েছে। শোনা যাচ্ছে যে দিল্লিতেও এমন অভিযান হয়েছে এবং আমরা যে মুহূর্তে কথা বলছি এর মধ্যে আরো বিভিন্ন রাজ্যে অভিযান হতে পারে। অমিত শাহ বললেন পাকিস্তানিদের ফেরত পাঠাতে, কিন্তু এর প্রভাব বাংলাদেশিদের উপরেও পড়ছে। বাংলাদেশিদের উপরে প্রভাব পড়বে নানাভাবে, বিভিন্ন কিছু নিয়েই প্রভাবটা পড়বে। কারণ বর্তমান যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, আমি ইতিমধ্যে কয়েকদিন যাবৎ একাধিক ভিডিওতে বলেছি, সাম্প্রতিক যে পহেলগাঁও জঙ্গি হামলা হয়েছে, এই জঙ্গি হামলার সাথে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জনবিচ্ছিন্ন সরকার, এই সরকারটি নানাভাবে দেখিয়ে দিচ্ছে যে তারা পাকিস্তানপন্থী গত 9 মাসে প্রকাশ করেছে। কিন্তু এই পহেলগাঁও হামলার পরে আরো প্রকাশ্যে সেটি দেখিয়ে দিচ্ছে তারা পাকিস্তানপন্থী। যার দরুন এই যে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে ভারত জুড়ে, এটি বাস্তবতা। বাংলাদেশের লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী ভারতে আছে। আমি আগেই বললাম, বিশেষ করে শ্রমজীবী শ্রেণীর, শ্রম বিক্রি করতে তারা ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে। কেউ কেউ অবৈধ উপায়ে সেখানে কাগজপত্র তৈরি করে স্থানীয়দের মতো বসবাস করে। আবার কারো কারো কোনো কাগজপত্রও নেই। ভারত এগুলো জানে, ভারতের কেন্দ্রীয় সরকার জানে, রাজ্য সরকারগুলো জানে। কিন্তু তারপরেও বাংলাদেশের ইস্যুটাকে তারা সহজভাবেই নেয়, স্বাভাবিকভাবেই নেয় যে বাংলাদেশ আসতে পারে, বাংলাদেশ আসবে, বাংলাদেশের সাথে ভারত নানাভাবে রিলেটেড, যার কারণে আসবে। কিন্তু আপনি বাংলাদেশের একটা সরকার, আপনি যদি ভারতের উপর ছড়ি ঘোরাতে চান, তাহলে কিন্তু বাংলাদেশকে আর এই বিষয়গুলোতে তো ছাড় দেবেই না। এগুলো আনঅফিসিয়াল বিষয়। অবৈধ অভিবাসী আনঅফিসিয়ালি ভারতে যাচ্ছে, ভারত এখন অফিসিয়ালি এগুলোকে ট্যাকেল করবে। দেখেও না দেখার ভান করে চলেছে, কিন্তু দেখেও আর না দেখার ভান করবে না, কথায় কথায় ধরবে। সেই ধরপাকড়টাই শুরু হয়ে গেছে। পাকিস্তানের সাথে বাংলাদেশ যে কতটা অ্যাটাচ, এই যে পহেলগাঁও হামলার পরেও এটি কিন্তু বন্ধ হচ্ছে না। খবরে বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক
আরও মজবুত করতে চাইছে পাকিস্তান। এটি পহেলগাঁও হামলার পরের ঘটনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সেই বার্তায় দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ। পাক প্রতিরক্ষা মন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে গভীর করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ককে আরও উন্নত করতে ঢাকা এবং ইসলামাবাদ আন্তরিকভাবে উদ্যোগী হয়েছে বলেও জানান তিনি। ঘটনাচক্রে ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উদ্ভূত উত্তেজনার পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দিলেন আসিফ। এটি গত শুক্রবারের ঘটনা। পহেলগাঁও হামলা হয়েছে মঙ্গলবারে, আর গত শুক্রবারে ইসলামাবাদের বাংলাদেশ দূতাবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী আসিফ। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, এই অনুষ্ঠানে বাংলাদেশের উদ্দেশ্যে বন্ধুত্বকে আরও গভীর করার বার্তা দেন তিনি। আপনারা ইতিমধ্যেই নানা রকম লক্ষণ দেখেছেন। ভারতে এত বড় একটি হামলা হলো, ভারতের পাশে বাংলাদেশ আসলে দাঁড়ায়নি সেই অর্থে। মঙ্গলবারের হামলার সাথে সাথে বাংলাদেশ কর্তৃপক্ষের অন্ততপক্ষে এই ঘটনার নিন্দা জানানো উচিত ছিল, কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ নিন্দা জানায়নি। আমি আগের একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশ 24 ঘন্টা পরে নিন্দা জানিয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এবং তার প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে আমি কথা বলেছি বা ভারতীয় গণমাধ্যমে সংবাদ হয়েছে। সেই জায়গা থেকে ভারত খুব ভালোভাবেই মনে করছে যে বাংলাদেশ আসলে আমাদের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি নেই, বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের সাথে। তো সেই জায়গায় পাকিস্তানের উপরে যে কন্ট্রোলগুলো আরোপ করেছে ভারত, সেই কন্ট্রোলগুলো আস্তে আস্তে বাংলাদেশের উপরেও আসবে। এইভাবে যদি সম্পর্কটা থাকে, এই যারই বহিঃপ্রকাশ বাংলাদেশিদের উপর ইতিমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে পাকিস্তানের ধরে ধরে ফেরত পাঠান, কিন্তু বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়ে গেছে। এটি হয়তো প্রাথমিক পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপগুলো আরও ভয়ঙ্কর হতে পারে। আমি বারবার এগুলো কথা বলছি, তারপরেও বলে তো সমাধান নেই। বর্তমানে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে বাংলাদেশে, এই সরকারটি বাস্তবতা বিবর্জিত সরকার, যে বাস্তবে বৃষ্টি কোন দিকে হচ্ছে সেদিকে ছাতা ধরতে হবে, যাতে পানিটা আমার গায়ে না লাগে। কিন্তু এই সরকার বৃষ্টি হয় ডানে, ছাতা ধরে বামে, ডানের বৃষ্টি এসে আমার গায়ে লাগে, গা ভিজে যায়। সেই অবস্থাটি হয়েছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তেমনটাই, যে ভারতের সাথে সম্পর্ক না রেখে আমি পাকিস্তানের সাথে গিয়ে সম্পর্ক রাখছি। এর পরিণতি ভয়াবহ, যে এই ধরপাকড় অ্যাকশনটা সেটাই বলছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।